ইতিহাসে নজির বিহীন মাত্র ১.৫ দশকে ৬৫ জন সাংবাদিক হত্যা, যেখানে যুদ্ধ নাই, যেখানে কোনো ধরনের কিছু নাই, সেখানে এই শান্তিপূর্ণ দেশের হত্যা করেছে। এই সাংবাদিক হত্যার আমরা বিচার আমাদের নেতা রুলারের কাছে হয়তো আলটিমেটাম দিলেন, কয়দিনের মধ্যে এটা বিচার করতে হবে, সরকারকে এটার বিচার করতে হবে। আমরা আর কোন সময় দিতে চাই না, আমরা আর কোন তদন্ত পরিবেশের জন্য ১১১ তদন্ত পরিবেশ পিছিয়েছে। সভ্য রাষ্ট্রে, মানবিক রাষ্ট্রে এটি কল্পনা করা যায়? আমরা আজকে জানতে চাই এ হত্যার সাথে জড়িত সাধারণ হত্যার সাথে এমন কোন ক্ষমতাধর ব্যক্তি যার জন্য আপনাকে এক যুগ বিচার করতে পারলেন না? আমরা জানতে চাই কে খুনের নেপথ্যে শক্তি বা বিস্তৃততা বা সরাসরি খুনের সাথে জড়িত। এত বড় শক্তি হওয়ার কারণে ১১১ বার তদন্ত প্রতিবেদন বিচার হয়েছে। জনসমক্ষে তার নাম প্রকাশ করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাগর রুনিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তারাও বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। আমরা সকল সাংবাদিক নির্যাতনের দাবি জানাচ্ছি সমাবেশ থেকে। আমরা সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন করে এর দাবি জানাচ্ছি আজকের এই সাংবাদিক সমাবেশ থেকে। আমরা বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে সকলের মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এই সমাবেশ থেকে। আমরা সকল গণমাধ্যমে চালু করার আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিকদের মর্যাদা দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি প্রণয়ন করতে হবে। আবার সুরক্ষা আইনের নামে দমন আইন যেন না হয়। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যত কারাকারণ আছে সকল কারাকারণ বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সবশেষে এটুকু বলি, আমরা সাংবাদিকের মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই। এটা তখনই সম্ভব যখন একটি মানবিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। শেখ হাসিনার মতো যদি শিশু হত্যাকারী, গণ হত্যাকারী, খুনি ফ্যাসিস্ট, গোটা দিনে হরণকারী যদি ক্ষমতায় থাকে, আমরা যত আইন করি একটা মানবিক বাংলাদেশ পাবেন না, সাংবাদিকরাও তাদের সুরক্ষা পাবেন না, সাংবাদিকরাও তাদের মর্যাদা কেউ পাবেন না। তাই সর্বাগ্রে দরকার একটা মানবিক রাষ্ট্র, একটা মানবিক সরকার, জনগণের সরকার, ফ্যাসিস্ট নয়, ভোটাধিকার নয়, ছাত্র হত্যাকারী নয়, শিশু হত্যাকারী নয়, গণ হত্যাকারী নয়। শেষ করবেই বলি, দুনিয়ার কাছে শিশু এবং গণ হত্যাকারীদের সবচেয়ে মানবাধিকার বক্তব্যে দুটো মানবাধিকার তারা পায়। একটি হলো তারা বেঁচে থাকার অধিকার পায়, আরেকটি হলো খাবারের অধিকার পায়। আজকে সারা বিশ্ব স্বীকৃত শিশু হত্যাকারী শেখ হাসিনা, আজকে সারা বিশ্ব স্বীকৃত গণ হত্যাকারী শেখ হাসিনা। আমরা ভারতকে বলি, তোমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, তোমাদেরকে আমরা শিশু হত্যাকারী, গণ হত্যাকারীদের বন্ধু হিসেবে আমরা দিতে চাই না। অবিলম্বে তোমরা এদেশের অসংখ্য মানুষের রক্তদার হাতে রঞ্জিত আমার শিশুদেরকে গুলি করেছে, আমাদের সন্তানদেরকে রাস্তার উপর মূর্তির মতো চটপটে মরতে আমরা দেখেছি। আল্লাহর আদেশ কেঁপেছে। ভারত, তোমার কি একটু দয়া হয় না? এই খুনিকে তুমি আশ্রয় দিয়েছ, অবিলম্বে তাকে ফেরত দাও। আমার দেশের আইন অনুযায়ী আমরা তার বিচার চাই। ওই শিশুদের রক্ত না, আমাদের মুখ কাঁপে, আল্লাহর আদেশ কাঁপে। আমরা অন্যায় চাই না, যে খুনিকার বিচার চাই, অবিচার আমরা চাই না। অবিলম্বে আমরা সাগরুনে আজকে আমাদের সরকার আছেন, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সহকর্মীর বন্ধু সাগর রুনি সাংবাদিক হত্যার বিচার, এটাকে হাইলাইট করবে। অন্য প্রাসঙ্গিক আমরা বক্তৃতা যেগুলো সেগুলো তাদের মূল দাবি হচ্ছে আমাদের সাগর রুনি হত্যা। সর্বশেষ নির্যাতন করা হয়েছে, আমি করতে জানাইতে চাই
সাংবাদিক হত্যা এবং নির্যাতনের খোঁজ করতে তাহলে হত্যা করতে হবে। আরেকটা কথা বলতে চাই, দেখো যেখানে সেখানে স্বর্ণভূত সংশ্লিষ্ট লোক আছে, সেখানে আপনি ইচ্ছা মতো নিয়োগ দেবেন, তা হবে না। আমার সাথে আলোচনা করেন, পছন্দ না হলে জানাবেন, তুমি ইচ্ছা মতো নিয়োগ দিতে পারবেন না, সেটাই সাংবাদিক সমাজ খাবে না। আর সাংবাদিক সমাজ না গেলে দায়িত্ব পালন করতে পারবে না, আপনাকে বুঝতে হবে। ছাত্র ছিলেন,